যুক্তরাষ্ট্র পারমাণবিক বোম ফেলাবে, এবং ইরানে কিছুদিন আগে কাজও করেছে। আপনার রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করছে, ইউক্রেনকে সরাসরি যুক্তরাষ্ট্র হেল্প করছে, যুদ্ধ থামে, এইভাবে লোক মারামারি যাচ্ছে। তাদের লক্ষ্য একটাই, একটা যুদ্ধ বাঁধলে অস্ত্র বিক্রি হয়, অন্য কোনো ফায়দা নেই কিন্তু নাই ওদের। অস্ত্রটা বিক্রি হবে, অস্ত্র বিক্রি করে টাকা নিয়ে যাবে। তো অস্ত্র বিক্রি করিয়া এই পারমাণবিক শক্তি এইভাবে চলবে? এইভাবে কি ওয়ার্ল্ড রাষ্ট্র চলে নাকি? হ্যাঁ, বিশ্ব চলে? এটা সমাপ্তি আনতে হবে আমাদের। তো যেহেতু আমি তো আর বেশি কিছু বলতে চাচ্ছি না ওদিকে, এই জন্যই এটা আধ্যাত্মবাদ, আধ্যাত্ম গোপন জিনিস, তবে রেজাল্টটা বলা যায়। হুজুর সাহেব তখন রেজাল্ট দিচ্ছেন, কিন্তু ব্যাখ্যা করতে পারেন নাই, আমারও ব্যাখ্যা করতে দিবে না। আমিও গণ্ডির মাধ্যমে আছি। এই বিশ্বব্রহ্মাণ্ডের মালিক উনি, স্রষ্টা উনি, আর এই বিশ্বব্রহ্মাণ্ডের ধর্মীয় শাসক একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যদি না মানেন আপনাদের ব্যাপার, আপনারা ধর্মবোধ করতে পারেন, কিন্তু করলে বিপদ আছে। তার কারণ দুনিয়া এবং আখিরাতকে আপনাকে চিন্তা করতে হবে। যত বড় নবী হোক, যত রাসূল হোক, যত বড় পয়গম্বর হোক, কাল কিয়ামতের দিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত লাগবে। এটা আপনারা জানেন কিনা জানি না, না জানলে শোনেন। আমাকে অনেকেই বলেছে যে আপনি এদেশে এসেছেন, তো সাধারণ মানুষ, তো আপনি তো এখনো কিছু করতে পারতেছেন না। মিডিয়া এটাও সত্য, তো সরকার ফয়েজ তো লাগবে একটা, ওনার ইঙ্গিত লাগবে না? আমি একা করতে পারবো নাকি? তার ফয়েজ ছিল যে এরা সমাপ্তির পথে, এরা আসবে ক্ষমতায় ঠিকই, কিন্তু শুধু লুণ্ঠন করার জন্য আসবে। হাজার হাজার কোটি টাকা নিয়ে যাবে, যে আসবে সে লুণ্ঠন করবে। একটু পরে এক ভদ্রলোক বলছেন এখানে যে ওই 15 বছরেই যারা করছে, ও এই বর্তমান নাকি 1 বছর তা করছে। শুনছেন অবশ্য কথা, শুনছেন না? তাহলে এটা তো চলছে। এটাকে পথরুদ্ধ করার জন্য পিপলস পার্টির ক্ষমতা সত্তাসন্ন, দেশকে বাঁচাতে হবে, জাতিকে বাঁচাতে হবে। আমার কাছে সে ফয়েজ রয়েছে আল্লাহর তরফ থেকে, আমি সে অনুযায়ী কাজ করে যাচ্ছি। তাই বলছি খুব বেশি সময় লাগবে না। তবে কেউ যদি এখানে আসে, জোর করে মনে করেন আসলো, সে ক্ষমতা ঠিক থাকতে পারবে না, সে চলে যেতে বাধ্য হবে। তার কারণ ওই মহান সৃষ্টিকর্তা তার একটা নির্দেশ আছে, সে নির্দেশটা আল্লাহ মানে জনগণ ওই অনুযায়ী জনগণ পরিবর্তন পায়।